আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, শহীদ এই শব্দটি শুনলেই আমাদের মনে আসে এমন এক মর্যাদা যার তুলনা দুনিয়াতে আর কিছুই নেই। শহীদ মানে শুধু মৃত্যু নয়, শহীদ মানে আল্লাহর কাছে জীবিত থাকা। শহীদ মানে ক্ষমা, সম্মান, জান্নাতের সুসংবাদ। কিন্তু আমাদের অনেকেরই মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খায়, শহীদ হতে কি যুদ্ধক্ষেত্রে মারা যেতেই হবে? যুদ্ধ ছাড়া কি শহীদের মর্যাদা পাওয়া যায় না? কোন কোন অবস্থায় মৃত্যু হলে আল্লাহ শহীদের মর্যাদা দান করেন? প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় কোরআন ও সহি হাদিসের আলোকে আমরা পরিষ্কারভাবে জানব কিভাবে মারা গেলে একজন মানুষ শহীদের মর্যাদা পায় এবং এই মর্যাদার পেছনে আল্লাহ কী রহস্য রেখেছেন। প্রিয় দর্শক, শহীদ শব্দের অর্থ সাক্ষী, অর্থাৎ এমন ব্যক্তি যার মৃত্যুর মাধ্যমে আল্লাহ সাক্ষ্য দেন সে ঈমানের ওপর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। সূরা আল ইমরান আয়াত ১৬৯। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় শহীদের জীবন শেষ হয় না, বরং নতুন এক সম্মানজনক জীবনে প্রবেশ করে। এটা সবচেয়ে পরিচিত শহীদ, যে ব্যক্তি আল্লাহর দ্বীন রক্ষার জন্য, ইসলামের সম্মান বাঁচানোর জন্য জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে খাঁটি নিয়তে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়, সে নিঃসন্দেহে শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করতে বের হয় এবং নিহত হয় সে শহীদ। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা হলো, নিয়ত যদি দুনিয়াবি হয় তাহলে সে শহীদ নয়। নাম, খ্যাতি, প্রতিশোধ এসবের জন্য যুদ্ধ করলে শহীদের মর্যাদা পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্লেগে মারা যাওয়া প্রত্যেক মুমিন শহীদ। মহামারী মানে যেখানে মানুষ অসহায়, ভয়াবহ কষ্টে ধৈর্যের পরীক্ষা দেয়। আজকের যুগে বড় বড় রোগে, মহামারীতে যারা ঈমানের ওপর থেকে ধৈর্য ধরে মারা যায়, আল্লাহ তাদের শহীদের মর্যাদা দেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সে শহীদ। পানিতে ডুবে মৃত্যু অত্যন্ত কষ্টকর। এই কষ্টের বিনিময়ে আল্লাহ বিশেষ সম্মান দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ। এই মৃত্যু ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক। এই যন্ত্রণার বদলায় আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি দেয়াল বা ঘর চাপা পড়ে মারা যায় সে শহীদ। দুর্ঘটনায়, বিল্ডিং ধসে, ভূমিকম্পে যদি কেউ ঈমানের অবস্থায় মারা যায়, আল্লাহ তার মৃত্যুকে শহীদের মৃত্যু বানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেটের রোগে মৃত ব্যক্তি শহীদ। দীর্ঘদিন অসুস্থতা, ব্যথা, কষ্ট, এই ধৈর্যের প্রতিদান হিসেবে আল্লাহ শহীদের মর্যাদা দেন। সন্তান প্রসবকালে মারা যাওয়া নারী, এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় সে শহীদ। একজন মায়ের কষ্ট, ত্যাগ, জীবন দেওয়ার প্রস্তুতি, এই সব কিছুর সম্মান হিসেবে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিহত হওয়া, যে ব্যক্তি নিজের জান, পরিবার, সম্পদ, ইজ্জত রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। যে ব্যক্তি ঈমান, দ্বীন ও সত্য আঁকড়ে ধরে রাখে, নির্যাতিত হয়, অপমানিত হয়, কিন্তু সত্য ছাড়ে না, তার মৃত্যু শহীদের মর্যাদায় পৌঁছে যায়। শহীদের মর্যাদা কত বড়!
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদকে মৃত্যুর সময় ব্যথা অনুভব করানো হয় না, তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, কবরের আযাব থেকে নিরাপদ রাখা হয়, জান্নাতে উচ্চ মর্যাদা দেওয়া হয়। একটি হাদিসে এসেছে, শহীদ প্রথম রক্তবিন্দু পড়ার সাথেই ক্ষমা পেয়ে যায়। প্রিয় দর্শক, আমরা কি শহীদ হতে পারি? হ্যাঁ, আমরাও শহীদ হতে পারি। সবাই যুদ্ধক্ষেত্রে যাবে এটা শর্ত নয়, কিন্তু শর্ত হলো ঈমান, তাওহীদ, সৎ নিয়ত, ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে শহীদ হওয়ার নিয়ত করে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেন, যদি সে বিছানায়ও মারা যায়। এই হাদিস আমাদের আশা জাগায়। প্রিয় দর্শক, শহীদ হওয়া মানে শুধু মৃত্যু নয়, শহীদ হওয়া মানে একটি সফল মৃত্যু। আমরা জানি না কখন, কোথায়, কিভাবে মৃত্যু আসবে, কিন্তু আমরা আজই ঠিক করতে পারি আমাদের নিয়ত, ঈমান ও জীবন যেন শহীদের পথে থাকে। আল্লাহ যদি চান, আমাদের মৃত্যু হবে সম্মানের, ক্ষমার এবং জান্নাতের দরজা খোলা অবস্থায়। আল্লাহ আমাদের সবাইকে শহীদের মর্যাদার যোগ্য বানান। আমিন। আজকের মতো এইখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।